প্রতিবাদ মিছিল এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অভয়ের 32তম জন্মদিন পালন করল কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ। উল্লেখ্য, আরজিকর ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছিল গোটা দেশ। সেখানে দেখা গিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্কুলের ছাত্রছাত্রীরা অভয়াকাণ্ডের প্রতিবাদে নেমেছিল এবং দোষীকে গ্রেপ্তারও করা হয়েছিল। তবে কিছু কিছু রাজনৈতিক দল সহ সংগঠনের দাবি, অভয়াকাণ্ডের সঠিক তদন্ত হয়নি। তার প্রতিবাদে কোচবিহার শহরে অভয়ের জন্মদিন উপলক্ষে মিছিল সহ বিভিন্ন কর্মসূচি নিল কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ। We demand justice. We demand justice. আমরা আজকে অভয়ের জন্মদিন এবং ওকে যে নৃশংসভাবে খুন করা হয়েছিল তার 6 মাস হয়ে গেল। আমরা মনে করি অভয়া বেঁচে আছে। রবীন্দ্রনাথ বলেছেন, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। আমরা মনে করি অভয়া বলছে, যেখানেই সংগ্রামী সেখানেই আমি। সেই জন্যে আমরা এই আন্দোলন সংগ্রাম জারি রেখেছি, এটা চলবে। কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ থেকে আমরা যে কোনো অন্যায়, সে অভয়ার যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, ওষুধে ভেজাল হয়েছে, এবং আমরা আজকেও দেখলাম কলকাতার নিউ টাউনে একটি মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। অভয়ার হত্যাকাণ্ডের পরে সারা পশ্চিমবাংলায় ধর্ষকরা যেন একটা দারুণ রাজত্ব পেয়ে গেছে। আমরা যতদিন না বিচার হয়, অভয়া যারা হত্যা করেছে তারা এখন ঘুরে বেড়াচ্ছে বাইরে। সিবিআই রিপোর্ট, ফরেন্সিক ডিপার্টমেন্টের রিপোর্টে দেখা যাচ্ছে একাধিক নরখাদকরা অভয়াকে খুন করেছে, অভয়াকে ধর্ষণ করেছে কর্তব্যরত অবস্থায়। আর পশ্চিমবাংলার প্রশাসন সেই খুনিদের, সেই ধর্ষকদের আড়াল করবার জন্য যত রকম প্রচেষ্টা, হাসপাতালের চেম্বার ভাঙার থেকে শুরু করে হাসপাতালের সমস্ত দপ্তর ভাঙা, সেমিনার রুম ভাঙা, এই সব করে, এবং তারপরে আমরা জানতে পেরেছি যে অভয়ার মৃত্যুর পরে বিশাল দুর্নীতি, স্যালাইন, ভেজাল স্যালাইন দেওয়া হচ্ছে, বিষাক্ত ওষুধ পশ্চিমবাংলার মানুষ খাচ্ছে, এবং সর্বত্র দুর্নীতি এবং থ্রেট কালচার চলছে। হাসপাতালে যে সমস্ত ডাক্তার প্রতিবাদ করছেন তাদের ফলস কেস দেওয়া হচ্ছে, তাদের ডাকা হচ্ছে, কখনো লালবাজারে, কখনো সাবন করা হচ্ছে। আজকে কি করলেন আপনারা? আমরা আজকে মৌন মিছিল করলাম অভয়ার 32তম জন্মদিনে প্রতিবাদের কর্মসূচি। এখন এখানে আমরা সংক্ষিপ্ত প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করব। মোমবাতি প্রজ্বলন হবে, অধ্যাপক তপজিৎ রায় বক্তৃতা রাখলেন, কেউ আবৃত্তি করবেন, কেউ গান করবেন। এইভাবে আমাদের জনজাগরণের কাজ চলতে থাকে। আপনার নামটা একটু বলুন। আমার নাম বিদ্যুৎ কুমার দে, কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের কার্যকরী সম্পাদক। ধন্যবাদ।